আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত কিলার হাসানুল হক ইনু, তার ১০ বছরের সাজা হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাসানুল হক ইনু একজন কুখ্যাত সন্ত্রাস কিলার। শহীদ মালিক সহ সেই পাকিস্তান আমল থেকে বহু মানুষকে সে মেরে ফেলেছে, তার সাথে সম্পৃক্ত ছিল। বহু মানুষকে মেরে ফেলার সাথে সে সম্পৃক্ত ছিল। সেটা তো তার জীবদ্দশায় বহু ঘটনা আছে, সে বহু কিলিং করেছে। সর্বশেষ যে ঘটনা, যেটাতে সে গ্রেফতার হলো, আমাদের যে বিপ্লব হলো, বিপ্লব পরবর্তীতে হাসানুল হক ইনু গ্রেফতার হলো এই ২৪শে জুলাই। আজকে আমি জুলাই মাসে কথা বলতেছি, আজকে জুলাই মাসের ২ তারিখ। ২ বছর আগে ২৪শে জুলাই মাসে ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। শিশু, কিশোর, কিশোরী এবং শিশু বয়সের মেয়ে মেয়েদেরকেও মেরে ফেলেছে। এক ভয়ানক হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশে। এর সঙ্গে ইনু জড়িত ছিল, শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল, খুনি হাসিনার অন্যতম সহযোগী ছিল। জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ৪ আগস্ট। এরপরে আপনারা জানেন কি ঘটনা হয়েছিল। এই হাসানুল হক ইনুই জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য বলে শেখ হাসিনাকে। আর শেখ হাসিনা, হাসানুল হক ইনু, এরা হলো ভারতের এজেন্ট, বিশ্বস্ত এজেন্ট। বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ, খুন খারাপি, বিভিন্ন ধরনের ঘটনা হওয়ায় এই হাসানুল হক ইনুরা জড়িত। বাম দল করে, যদিও বাম দলের রাশেদ খান মেনন দেখেন ২৫,০০০ কোটি টাকা সে দুর্নীতি করেছে। ২৫,০০০ কোটি টাকার দুর্নীতি, এই টাকা সে মেরে দিয়েছে। তাহলে রাশেদ খান মেনন তো হাসানুল হক ইনুর থেকে তুলনামূলক একটু ভদ্র। তাহলে ইনু কতটা টাকা মেরেছে? ইনুও তো ফুল মন্ত্রী ছিল শেখ হাসিনার সময়। আবার রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেটা হাসানুল হক ইনুর বাড়ির থেকে কাছাকাছি, কুষ্টিয়া থেকে পাবনা এলাকায়। আমরা শুনেছি সেখানেও তার ভাগ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। তো এই হাসানুল হক ইনু একজন কুখ্যাত ব্যক্তি। যদিও জাসদ পার্টি করে, জাসদের যারা সিনিয়র ছিলেন তাদের সাথে সে বেইমানি করেছে। জাসদের লোকদেরকে নিধন করেছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের। সিরাজ শিকদারকে মেরে সংসদে উল্লাস প্রকাশ করেছিল। কোথায় সেই সিরাজ শিকদার? অথচ সেই জাসদ, জাসদ তো কয়েকটা ভাগে ভাগ হয়েছে। জাসদ নামী যে দলটা এখন, সেটা তার, সেই ইনু সেটার প্রধান। অনেককে সামনে আসতে দেয় নাই। তো এই ইনু সেই জাসদ হয়ে আওয়ামী লীগের সাথে জোট বেঁধেছে, হাসিনার সহযোগী হয়েছে, শেখ মুজিবের মেয়ে। তো সে আর এক একাডেমিক আলোচনা, সেদিকে যাচ্ছি না। তো এই ঘটনাগুলো আপনারা জানেন। এখন ১০ বছরের যে সাজা হয়েছে হাসানুল হক ইনুর মতন কুখ্যাত ব্যক্তির, এটা কি মানা যায়? তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, ফাঁসির রায়। একবার না, বহুবার, বহু কিলিং, হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। শুধু ১০ বছরের, আবার ১০ বছরের সাজা হওয়ার পর তার স্ত্রী বলে মুক্তিযোদ্ধার কে রায় দেওয়া হয়েছে, এই 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 এবং হাসানুল হক ইনু হাসতেছে দেখা যাচ্ছে। এটা একটা মানে জোকসের মতন ঘটনা না, কমেডি না? এত বড় একজন কুখ্যাত কিলার, একটা বিপ্লবে, আমাদের যে বিপ্লব হয়েছে, কত কিলিং করেছিল সেই জুলাই মাসে, মাস ৩৬শে জুলাইয়ে কত মানুষকে কিলিং করেছে এই ইনুরা। তার ১০ বছরের সাজা হয়। আবার সেটা নাকি অন্যায় হয়েছে রায়, সে নাকি মুক্তিযোদ্ধা। তো এতে বোঝা গেল কি আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নেই। এটা সেই আওয়ামী লীগের মতো নিয়ন্ত্রিত, ভারত নিয়ন্ত্রিত। এই বিচার ব্যবস্থায় বিচারক পদে যেখানে যারা বসা আছে সবগুলো কালপ্রিট, ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করে মনে হচ্ছে। তা নাহলে এভাবে কিভাবে হতে পারে ১০ বছরের সাজা ইনুর মতন একজন কুখ্যাত ব্যক্তির? আসসালামু আলাইকুম।